বোলিং করছেন সাকিব আল হাসান। ব্যাটিং অনেক বেশি মনোযোগী সাকিবকে বোলিং করতে দেখে অবাকই হতে হয়। তবুও মূল পর্বের আগে ডালাসে অনুশীলন পর্বে প্রথমবারের মতো মাটি আর ঘাসের উইকেটে অনুশীলন করতে পেরে বল হাতে নিলেন সাকিব। আর প্রথম বলেই সাকিবের বল কাট করে খেলতে গিয়ে ব্যর্থ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একের পর এক সাকিবের বোলিং করার কারণটা একেবারেই নতুন কিছু করার চেষ্টা। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ জুনের ম্যাচে লঙ্কানদের বৈচিত্র্যময় বোলিং আক্রমণের বিপক্ষে বাংলাদেশের বোলিং অনেকটাই বৈচিত্র্যহীন। অনেকটা কাটা দিয়ে কাটা তোলার মতোই পথটাকে বেছে নিলেন সাকিব। বোলিং অনুশীলনের সময় করলেন ক্যারম বলের অনুশীলন, আর বোলিং শেষে ফেরার পথে নিজে হাত দিয়ে বারবার সেটা চেষ্টাও করছিলেন আরও কিভাবে নিখুঁত করা যায় তার বোলিংয়ের এই নতুন ভেরিয়েশন। আর্মার বা টপ স্পিনে সাকিবের দক্ষতা আগে থেকেই, এবার তাতে যোগ করতে চাইছেন ক্যারম বল। শুধু নিজে না, রিশাদ তানভীরদেরও উদ্বুদ্ধ করেছেন এই ভেরিয়েশন নিয়ে কাজ করতে। আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন, বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডই সঠিক সলিউশন। কিন্তু সাকিবের ক্যারম বলে পারফেকশন আনতে কিছুটা হলেও সহায়তা করেছেন স্পিনার তানভীর ইসলাম। তাই তো আরেকবার বোলিং করার আগে সাকিব তানভীরকে বলেই বসলেন, ম্যাচে যদি ক্যারম বল করে উইকেট পান তিনি, তবে তানভীরের সেই সেলিব্রেশন করে বসবেন, এবং কিভাবে করবেন নিজে সেটা দেখিয়েও দিলেন। কিন্তু সাকিবের দেখানো সেলিব্রেশনে কিছুটা ভুল থাকায় রিয়াদ আর রিশাদ সেটা ধরিয়ে দিলেন আর বললেন চুপ করতে, বলাটা বা হাতে নয় বরং ডান হাতে হবে। পরে অবশ্য তানভীর নিজেই সাকিবকে শুধরে দিতে পুরো সেলিব্রেশনটাই আরও একবার করিয়ে দেখান। ভুল শুধরে সাকিবও সেটা দারুণভাবে অনুকরণ করেন। তাতেই দারুণ একটা মজার উপলক্ষ দেখা গেল বাংলাদেশের অনুশীলনে। টি-20 ক্রিকেটে 47 উইকেট নিয়ে 50 উইকেটের মাইল ফলকের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সাকিব যদি ক্যারম বল করে উইকেট পেয়ে তানভীরের সেলিব্রেশন করেও বসেন, তাহলে সেটা তো বাংলাদেশের জন্য ভালো কিছুই বয়ে আনবে। ডালাসের গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়াম থেকে তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।